আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা যারা গার্মেন্টস সেক্টরে বিভিন্ন টেকনিক্যাল সাইটে কাজ করি অথবা যারা গার্মেন্টস সেক্টরের বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি বিশেষ করে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এ অনেকের মধ্যে একটা ইচ্ছে আছে যে একজন গার্মেন্টস টেকনিশিয়ান হওয়া অথবা কোনো একটা প্রতিষ্ঠানে মোটামুটিভাবে একজন অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান হিসেবে কাজ করা যাতে সেখানে দক্ষ হয়ে ভবিষ্যতে ভালো কোনো গার্মেন্টস টেকনিশিয়ান হওয়া যায়। বাস্তবতা হচ্ছে আসলে এরকম অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান হওয়ার সুযোগটা খুব কম। আর যাও দু একটা আছে সেটা আসলে দু একটার মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমাদের সুযোগ আছে একজন ফুল টেকনিশিয়ান হওয়ার। তো একজন ফুল টেকনিশিয়ান হতে হলে আমাদেরকে আসলে শিখতে হবে। কি কি বিষয় শিখতে হবে সে বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আমি কিছু ভিডিও বানাবো যাতে নিজের স্কিল যা আছে সেটার সাথে আরো কিছু অ্যাড করে সেটার সাথে আরো কিছু ঝালাই করে নিজেকে তৈরি করা যায়। তো একজন গার্মেন্টস টেকনিশিয়ান হওয়ার জন্য নিজের অবস্থানটা কোথায় আছে আগে আমার সেটা মূল্যায়ন করতে হবে, অর্থাৎ আমি কি কি পারি তারপরে আমাকে কি শিখতে হবে। তো আমার নিজের স্কিলের মধ্যে রয়েছে আমি একজন ভালো মানের প্যাটার্ন মাস্টার। তার মানে যে কোনো আইটেমের প্যাটার্ন আমি করে ফেলতে পারি, ম্যানুয়ালে হোক কিংবা ক্যাডে হোক, মেন্সের হোক ওমেন্স হোক বা কিডস হোক, মেজারমেন্ট এবং স্কেচ দেখেই মোটামুটি আমি প্যাটার্ন দাঁড় করে ফেলতে পারি এবং আমার প্যাটার্নের ফিটিং খুবই সুন্দর হয়। আমি ভালো মানের প্যাটার্ন মাস্টার। তারপরের স্কিলটা হচ্ছে আমি জানি সুইং মেথড, কিভাবে আমার প্যাটার্নটাকে সুইং করবে, স্যাম্পল করবে, কোন প্রসেসের পর কোন প্রসেস সুইং হবে, কোন মেশিনে সুইং হবে এবং কোন মেশিনে কি পরিমাণ সুইং অ্যালাউন্সের প্রয়োজন হয়, এই বিষয়গুলো আমি খুব ভালো করে জানি। কনজাম্পশন করা, যারা টেকনিক্যাল কাজ করে বিশেষ করে প্যাটার্ন করে কিংবা অনেকে মার্কার করে, কনজাম্পশন আমরা মার্কার দেখে হিসাব নিকাশ করে বের করতে পারি, কিন্তু একজন টেকনিশিয়ান মার্কার দেখে শুধু কনজাম্পশন করবে না, তাকে মেজারমেন্ট দেখে কনজাম্পশন বলতে হবে, তাকে স্যাম্পল দেখে কনজাম্পশন বলতে হবে। সেই বিষয়গুলো চটপট বলা। অনেক সময় যারা টেকনিশিয়ান তাদের কাছে মার্চেন্ডাইজার ভাইরা কলিগরা আসে যে ভাই এটার কনজাম্পশনটা একটু ক্রস চেক করে দেন। তখন ক্রস চেক করার জন্য তো আমি কারো কাছ থেকে শিখতে পারবো না, কাউকে ফোন দিতে পারবো না, আমাকে অবশ্যই এটা পূর্বে থেকে জানা লাগবে। কম্পিউটারের স্কিল জানা, কম্পিউটারে অনেক ধরনের স্কিল রয়েছে, যারা সাধারণত ক্যাডে কাজ করে তারা অনেক ধরনের কম্পিউটার স্কিল জানে। এর মধ্যে রয়েছে ওয়ার্ডে কাজ, এমএস ওয়ার্ডে কাজ করা, এমএস এক্সেলে কাজ করা, পাওয়ার পয়েন্টে, ফটোশপ কিংবা পেইন্ট, এ ধরনের আরো অনেক টুলস আছে। যত বেশি টুলস জানা থাকে তত বেশি কাজটা সহজ হয়। কম্পিউটার স্কিল অবশ্যই লাগবে। ইংরেজিতে যোগাযোগের দক্ষতা থাকা লাগবে। বাইং হাউস কিংবা কর্পোরেট হাউস যেখানে আমরা চাকরি না করি না কেন, আমাদের বায়ার হচ্ছে ইংরেজি ভাষাভাষীর মানুষ। তাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে ইংরেজি জানা থাকা লাগবে। ইংরেজিতে শুধু পড়তে পারা বা লিখতে পারাই নয়, ইংরেজি বলছে কি বলছে সেটা বোঝা এবং বুঝে সেই অনুযায়ী উত্তর দেওয়া, এই যোগ্যতাটা লাগবে। অর্থাৎ আমার অনেক সময় বায়ারের সাথে কনফারেন্স করার প্রয়োজন পড়বে, ভিডিও কনফারেন্স, ভিডিও কলের প্রয়োজন পড়বে, আমি তখন সরাসরি তাকে বুঝাবো, তার সাথে কথা বলবো, সে কি ইনস্ট্রাকশন দেয় সেটা শুনবো। তো এগুলো করার জন্য তো অন্য কেউ করে দিবে না, আমারটাই করতে হবে। একজন টেকনিশিয়ান তার নিজেরটা নিজেই করবে, সে একজন ডিসিশন মেকার। তাহলে ইংরেজিতে কমিউনিকেশন করার জন্য অবশ্যই আমাকে তৈরি থাকতে হবে। আর নতুন নতুন স্কিল, নতুন নতুন দক্ষতা, নতুন নতুন জ্ঞান অর্জনের জন্য নিজেকে আসলে তৈরি রাখা। এমন যদি অবস্থান হয়, উপরের এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থেকে থাকে, তাহলে ধরে নেওয়া যায় যে তিনি একজন গার্মেন্টস টেকনিশিয়ান হতে পারবেন এবং তিনি মোটামুটি রেডি আছেন যে গার্মেন্টস টেকনিশিয়ান হওয়ার জন্য সামনে যে যে বিষয়গুলো আমাকে জানতে হবে। তো ধরে নিচ্ছি যে আমরা সবাই এই বিষয়গুলো জানি। যদি এর মধ্যে দু একটা কেউ না জেনে থাকি, তবে সামনে না গিয়ে এই বিষয়গুলোর উপরে আগে নিজেকে ঝালাই করে নিতে হবে। তো এখন দেখি আমাদেরকে গার্মেন্টস টেকনিশিয়ান হওয়ার জন্য কি কি বিষয়গুলো শিখতে হবে। প্রথম হচ্ছে ওয়ার্কম্যানশিপ। আমরা জানি যে প্রথম একটা স্টাইলের কাজ যখন শুরু হয় তখন বায়ারের কাছ থেকে আমরা টেক প্যাক বা পিডিএম পাই।
এই টেক প্যাকে সকল ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সুইং কিভাবে হবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, প্যাটার্নের জন্য স্কেচ করা থাকে, মেজারমেন্ট দেওয়া থাকে, ট্রিম অ্যাক্সেসরিজ এর বিষয় থাকে, ওয়াশ থাকে, বিভিন্ন বিষয় থাকে। তা আমরা এই ওয়ার্কম্যানশিপ অর্থাৎ টেক প্যাক দেখে ওয়ার্কম্যানশিপটা বুঝে ফেলবো। এইটি জিনিসটা আমাদেরকে শিখতে হবে। ওয়ার্কম্যানশিপ কিভাবে শিখবো সেজন্য আমি একটা মোটামুটি ভিডিওতে দেখাবো, তারপর আপনারা নিজেরা নিজেদের মতো করে শিখে নেবেন। মেজারমেন্ট বোঝা খুবই সহজ কথা, স্যাম্পল মেজারমেন্ট করা, প্রত্যেকটা পয়েন্ট স্যাম্পলের প্রত্যেকটা পয়েন্ট মেজারমেন্ট চার্ট অনুযায়ী এনশিওর করা, এটাই হলো মেজারমেন্টের কাজ। তারপরে আমাদেরকে শিখতে হবে ফিটিং, ডামি ফিটিং, কিংবা বর্তমানে বিভিন্ন বাইং হাউসে লাইভ ডামির একটা ব্যবস্থা রয়েছে, সেখানে ফিটিংটা বোঝা। এক কথায় ফিটিং হচ্ছে ফিলিংসটা বোঝা আর কি, অর্থাৎ গার্মেন্টসটা পরার পরে কি ধরনের ফিলিং আসে, সেই ফিটিংটা ডামিতে হলে ডামিতে স্যাম্পলটা কিভাবে পরাইতে হবে, কিভাবে স্যাম্পলটা খুলতে হবে, এগুলো একটু জানার বিষয় আছে। এই ফিটিংটা শিখতে হবে। ফিটিং এর পরে ছবি তুলতে হয়, যদি ফিটিংটা ওকে থাকে ছবি তুলতে হয়, ওকে না থাকলেও ছবি তুলতে হয়। তো ছবি তোলার একটা প্র্যাকটিস লাগবে। আর ফিটিং এ যে যে বিষয়গুলো দেখা হয় সেটাকে এক কথায় সংক্ষেপে বলে BSLEG। বি তে ব্যালেন্স, এস তে সেটিং, এল তে লেভেল, ই তে ইজি, জি তে গ্রেইন। গ্রেইন মানে ফেব্রিকের গ্রেইন লাইনটা দেখা। এই জিনিসগুলো ফিটিং এ চেক করা হয়। আরো অনেক বিষয় চেক করা যায়, সংক্ষেপে এই 5টা ওয়ার্ড। তারপরে আমাদেরকে শিখতে হবে প্যাটার্নের গাইডলাইন। প্যাটার্নের গাইডলাইন মানে হচ্ছে স্যাম্পল দেখলাম, ফিটিং দেখলাম, আমার কাছে মনে হলো যে প্যান্টের ব্যাক ইয়োকটা একটু টাইট লাগতেছে, তাহলে আমাকে একটু গাইডলাইন দিয়ে দিতে হবে ফ্যাক্টরিকে যে এভাবে এভাবে প্যাটার্নটাকে শেপটা বাড়াবেন। বা আমি টি শার্ট পরালাম ডামিতে, দেখলাম যে আর্ম হোলটা একটু লুজ বা একটু টাইট, তাহলে আমি একটু শেপটা করে দিব। কিভাবে করে দিব, আমাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে প্যাটার্নের। স্যাম্পলের ছবি তুলেও দিতে পারি, প্যাটার্ন এর ছবি নিয়েও দিতে পারি। দিয়ে আমি কিভাবে গাইডলাইন দিব সেই জিনিসটা একটু শেখা। এটা সাধারণত অনেকেই পেইন্টের মাধ্যমে করে থাকে, পেইন্ট দিয়ে বিভিন্ন শেপ দিয়ে দাগ দিয়ে তারপর ইনস্ট্রাকশন লিখে দেয়, প্যাটার্নের গাইডলাইন আপনি শিখে ফেললেন। অর্থাৎ শিখতে হবে প্যাটার্ন গাইডলাইনটা ফটোশপ কিংবা পেইন্ট কিংবা পাওয়ার পয়েন্ট এগুলোতে দেওয়া যায়। তো আমাকে এগুলো বিশেষ করে পেইন্ট পাওয়ার পয়েন্ট অবশ্যই কাজে লাগবে, এগুলো শিখতেই হবে। আর যদি কেউ ফটোশপ জানেন বা শিখতে পারেন তাহলে প্লাস পয়েন্ট। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো বলেই ফেলেছি, এগুলো জানতেই হবে। আপনার একটা বছর দেখা গেছে আপনি শত শত স্যাম্পল চেক করেছেন, শত শত স্যাম্পলের অ্যাপ্রুভাল আপনি দিয়েছেন, সেই সবগুলো স্যাম্পলের হিসাব আপনি কোথায় রাখবেন? আপনাকে এক্সেল চার্ট মেনটেন করতে হবে, সিজন অনুযায়ী কোন কোন স্যাম্পল আপনি কখন কাজ করলেন, অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো, সেগুলো আপনাকে প্রত্যেকটা স্টাইলের জন্য আলাদা আলাদা রেকর্ড রাখতে হবে। কোথায় করবেন? অবশ্যই এক্সেলে করবেন, সেই এক্সেলটা জানতে হবে। আমরা বিভিন্ন পর্যায়ে স্যাম্পল করে থাকি, কাউন্টার স্যাম্পল, ফিটিং স্যাম্পল, সাইজ সেট স্যাম্পল, সেলসম্যান স্যাম্পল, পিপি স্যাম্পল, ফটো স্যাম্পল। স্যাম্পলের অভাব নেই, সবগুলো স্যাম্পলের রেকর্ড রাখতে হবে। কিভাবে রাখবেন? এক্সেল না জানলে উপায় নেই। তারপরে শিখতে হবে মেইল কমিউনিকেশন, বায়ারের সঙ্গে এবং ফ্যাক্টরির সাথে এবং নিজের ইন্টারনাল অফিস, তিনটা পক্ষের সাথে দুর্দান্ত কমিউনিকেশন করতে হয় মেইলের মাধ্যমে। অবশ্যই মেইলের মাধ্যমে সবকিছু লিখে বোঝাতে হয়, ছবি এঁকে, তারপরে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে লেখার মাধ্যমে একটা বিষয়কে তুলে ধরা, ফ্যাক্টরির সামনে তুলে ধরা, বায়ারের সামনে তুলে ধরা, নিজের অফিসের কলিগদের সামনে তুলে ধরা। এটা মেইলিং স্কিল লাগবে। যারা সাধারণত টেকনিক্যালে বর্তমানে যারা কাজ করে ম্যাক্সিমামই মেইল নিয়ে ঘাটাঘাটি করে, এই স্কিলটা আছে। আর একটু ঝালাই করে নেওয়া, ভিসি মানে ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্স যদি আমরা অনেকেই না করে থাকি, শুরুতে করতে গেলে একটু জড়তা লাগবে, সেজন্য মাঝে মাঝে বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিও কনফারেন্স করা, ফ্যামিলির সাথে করা, করে একটু নিজেকে অভ্যস্ত করে নেওয়া, এতটুকুই, আর কিছু নয়। সবচেয়ে ভালো হয় যদি ইংরেজিতে ভিডিও কনফারেন্স করা যায়।
তারপরে রয়েছে পিডিএম টেক প্যাকের কথা আগেই বললাম, সেগুলো বুঝতে হবে। এরপরে একটা পার্ট আছে 3D। আমরা যারা যে বিভিন্ন ক্যাডে কাজ করি, বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করি, যে যে সফটওয়্যারে কাজ করি, আমাদেরকে 3D শেখাটা অবশ্যই দরকার। হয়তো আমি যেখানে টেকনিশিয়ান হয়ে যাব সেখানে আমার সফটওয়্যার নাও থাকতে পারে, না থাকলে সমস্যা নেই, ওখানে যে সফটওয়্যারে 3D করা হয় সেই সফটওয়্যার আমাকে শিখিয়ে নেবে। বাট আমি যে সফটওয়্যারটা এখন জানি সেটাতে যদি আমি 3D না জানি, এটা আমার ইন্টারভিউতে একটা বিরাট ডিমেরিট হয়ে থাকবে। আর 3D বিষয়ে অনেকে অনীহা দেখায় এরকম ভাবে যে এটাতে আসলে স্যাম্পলের পারফেক্ট ফিলিংটা পাওয়া যায় না। তো এই জন্য আমি একটা কথা বলতে পারি, শুরুতে যখন আমরা ম্যানুয়াল প্যাটার্ন করতাম, তখন এবং ওই সময় যখন ক্যাড আসলো, আমরা অনেকেই এই ক্যাডটাকে ভালোভাবে নিতে পারি নাই। তো আমাদের মধ্যে যেসব পুরনো মাস্টাররা রয়েছে, যারা ক্যাডটাকে ভালো করে নিতে পারে নাই, তারা আসলে নিজের অবস্থানটাকে ওভাবে তৈরি করতে পারে নাই, তুলে ধরতে পারে নাই। আর সেখান থেকে যারা শুরুতেই ক্যাডটাকে ধরে নিয়েছে, তারা বর্তমানে ভালো অবস্থানে চলে গেছে। কিন্তু পরবর্তীতে ওইসব মাস্টারগণ ক্যাডটাকে নিলেও আর আগের মতো স্পিডে যেতে পারে নাই। 3Dটাও এমনই একটা বিষয়, 3D বর্তমানে প্রায় সব সব বায়ারই নিজেদের মধ্যে এস্টাবলিশ করে ফেলেছে। যারা যারা করে নাই, তারা পাইলট প্রকল্প হিসাবে এটাকে কাজ শুরু করে দিয়েছে। সুতরাং 3D মাস্ট শিখতে হবে। টেকনোলজির দুনিয়াতে টেকনোলজি নিয়েই কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি 3D না জানি, কোনো একটা বাইং হাউসে দেখা গেছে 3D টেকনিশিয়ানই কাজ করে, এখানে কোনো স্যাম্পল চেকের কোনো বিষয় নেই, অর্থাৎ ফিজিক্যাল কোনো স্যাম্পলই হয় না, তাহলে আমার চাকরি কোথায়? আমার তো আর চাকরির দরকার নেই আমি যদি 3D না জানি। সুতরাং 3D মাস্ট শিখতেই হবে। এই জিনিসগুলো শিখার পরে আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারবো যে আমরা গার্মেন্টস টেকনিশিয়ান হওয়ার জন্য বর্তমানে স্কিল আমার মোটামুটি ফিল আপ। আর আমি যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো আমি চেষ্টা করব প্রত্যেকটি বিষয়ের উপর একটি একটি করে ভিডিও করার জন্য, ছবি দিয়ে কিংবা পেইন্টে এঁকে দেখিয়ে আমি দিব, যাতে করে মোটামুটিভাবে আপনারা শিখতে পারেন। আমার ভিডিও দেখে শিখতে হবে ব্যাপারটা এমন নয়, যে যে মাধ্যমে থেকে শিখেন একটা গাইডলাইন নেবেন, ওই একটা গাইডলাইন থেকে এগিয়ে যাবেন, অনেকগুলো গাইডলাইন থেকে শেখার চেষ্টা করার দরকার নেই। তো গার্মেন্টস টেকনিশিয়ান হওয়ার জন্য আপনাদের সবাইকে, যাতে গার্মেন্টস টেকনিশিয়ান হতে পারেন, নতুন নতুন টেকনিশিয়ান হলে আমাদেরই আম, কাজের দক্ষতা বাড়বে, আমাদেরই সুনাম বাড়বে। তো নতুন টেকনিশিয়ানদেরকে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।